এই পর্বে আমরা দেখব কিভাবে এই টেক্সট লেয়ারটি ডিস্টোর্ট করা যায়। আমরা শিফট ট্যাব চেপে আমরা লেয়ার প্যানেল ফিরিয়ে নিয়ে আসি। গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম। এই লেয়ারটি আমরা প্রথমেই ডুপ্লিকেট করি, কারণ ডিস্টোর্ট করার পর সেই আগের মেইন লেয়ারটিকে আর ফিরিয়ে আনা যায় না, তাই আমরা কোনো রিস্ক নিতে যাচ্ছি না, তাই আগের লেয়ারটি আমরা ডুপ্লিকেট করে নিলাম। এবার এই নতুন লেয়ারটি আমরা শিফট ট্যাব চেপে আমরা আবার লেয়ারটি ফিরিয়ে নেই। এবার নতুন লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আমরা যদি কন্ট্রোল টি চাপি, তারপর আমরা যদি দেখি এখানে আমরা তো জানি যে আমরা শিফট চেপে আমরা ইচ্ছা করলে এভাবে ছোট করতে পারি, অল্ট চেপে আমরা মাঝ বরাবর এভাবে ছোট, শিফট অল্ট চেপে আমরা মাঝ বরাবর এরকম প্রপোর্শন আকারে ছোট বড় করতে পারি। কিন্তু এখন নতুন একটি কমান্ড রয়েছে, সেটি হচ্ছে কন্ট্রোল। আপনি কন্ট্রোল চাপার পর দেখুন মাউসের বাটন চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি কন্ট্রোল চাপার পর আপনি যদি এটা নিয়ে এভাবে আপনার ড্র্যাগ করেন, তাহলে দেখুন আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু টেক্সটটিকে সাজাতে পারছেন। এটিকে ডিস্টোর্ট বলা হয়। এখন আপনি আবার কন্ট্রোল চাপার পর ইচ্ছে করলে শিফট চেপে প্রপোর্শন আকারে করতে পারেন, অল চেপে আরও সুন্দরভাবে এটি ডিস্টোর্ট করতে পারেন। তো আমরা সরাসরি আমাদের এডিটে চলে যাচ্ছি। আমি এতক্ষণ যা আপনার পরিচয় করে দিলাম। এবার কন্ট্রোল চাপার পর শিফট অল্ট তিনটি সুইচ চাপার পর আমরা এটি এভাবে ডিস্টোর্ট করি, যেটি এটি টেক্সটকে অন্যরকম। এখানে দেখুন একটি ভ্যালু দেখা যাচ্ছে, এখানে আমরা মাইনাস অ্যাবাউট 10 এখানে দিলাম। তারপর আমরা শিফট আপ অ্যারো কি, শিফট প্লাস আপ অ্যারো কি তিনবার চাপি, একবার, দুইবার অ্যান্ড তিনবার। তারপর আমরা এটা করে আমরা তাও টেক্সট লেয়ারটিকে ঠিকমতো দেখতে পাচ্ছি না, তাই আমরা একটু উপরে উঠাই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমরা এই টেক্সট লেয়ারের নিচে তিনটি রেখা টানবো, যেটি আমরা গত পর্বে ফাইনাল যেই ফাইলটি সেটি আমরা দেখেছিলাম। এখন আমরা সেটি করব। প্রথমে এখানে আমরা ডাবল ক্লিক করি, যেহেতু এটি স্মার্ট অবজেক্ট, এরকম একটি এরর দেখাবে, এরর না ঠিক মেসেজ, অর্থাৎ আপনি যাই চেঞ্জ করবেন সেটি সেভ হবে। এই যে আমি এই নতুন করে এই লেয়ারটি আমরা স্মার্ট অবজেক্ট থেকে পেলাম। এবার আমরা ক্যানভাস সাইজ ওপেন করব, কারণ এই লেখাটির নিচে যেহেতু আমরা রেখা টানবো, তাই ক্যানভাস সাইজ বড় করতে হবে। ক্যানভাস সাইজ বড় করতে এডিট মেনুতে গিয়ে ইমেজ মেনুতে গিয়ে ক্যানভাস সাইজ, এখান থেকে এরকম একটি বক্স আসবে। এবার রিলেটিভ এই চেক করে দিতে হবে। চেক করে এখানে পিক্সেল সিলেক্ট করে আপনি ভ্যালু ট্যাব চেপে আমরা এর পরের বক্সে যাই। 100 পিক্সেল, অবশ্যই পিক্সেল দিতে হবে। বাই ডিফল্ট আপনাদের ইঞ্চি সিলেক্ট করা থাকতে পারে। তারপর ওকে দিন। দেখুন রুম একটু বড় হয়েছে। এবার আমরা সেই কমান্ডটি আবার ব্যবহার করব। ক্যানভাস সাইজ আনতে কন্ট্রোল অল্ট সি চাপি, তাহলে আবার ক্যানভাস সাইজ অপশনটি আসবে। এবার আমরা উপরের দিকে একটু এডিট করব। এখানে হাইট ভ্যালু আমরা 100 সিলেক্ট করে তারপর আবার ওকে দেই। দেখুন এখানে আরেকটু বড় হয়েছে। আমরা আবার আনবো। এটি করতে হচ্ছে কারণ এই টেক্সট অনুযায়ী সুন্দরভাবে ইয়াটি তৈরি করার জন্য। এখানে অবশ্যই এবার পিক্সেল সিলেক্ট করা থাকবে, রিলেটিভটি আনচেক করা থাকবে, এবং এখান থেকে উপরের আপ অ্যারো কিতে সিলেক্ট করে দিতে হবে। এবার হাইট ভ্যালুতে আমরা 42 এই ভ্যালুটি দিব, তারপর ওকে। ব্যাস, এবার আমাদের টেক্সটটি আমরা জুম করি। জুম করার পর আমরা এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নিব। লাইন টুলটি সিলেক্ট করার পর
আমরা শিফট চেপে আমরা যদি এখানে এভাবে বরাবর টেক্সট বরাবর এখান থেকে অবশ্যই উইথ ভ্যালু 5 ভ্যালু সিলেক্ট করে দিবেন। এবার আমরা একটু জুম করি। আমরা চাচ্ছি এই আর বরাবর নিচে রেখাটি আনতে, তাই আমরা প্রথমেই এটি এখান থেকে ব্ল্যাক অ্যারো টুলটি সিলেক্ট করে আমরা এটিকে সরিয়ে নিই। সরাসরি সুন্দরভাবে এটি এই বরাবর করতে আমরা ল্যাসো টুলের সাহায্য নিতে পারি। অল চেপে আমরা এখানে ক্লিক করি। দেখুন এটি বরাবর অল চেপার পর এরকম পলিগনিক ল্যাসো টুল হবে আমরা জানি। এবার আমরা এটি সমান করে শিফট চেপে আমরা এটি সমান সমান, এবার হয়েছে। এবার কন্ট্রোল ডি চেপে আমরা এটি সিলেকশনটি বাদ দিয়ে দিই। এবার শিফট ডাউন অ্যারো কি চেপে 3 বার চাপি, অর্থাৎ একটু নিচের দিকে নামিয়ে নিলাম। এবার এটি আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করতে আমরা জানি কন্ট্রোল অল্ট টি চাপি, এটি আমরা ডুপ্লিকেট পেয়ে গিয়েছি। এবার আমরা যদি উপরের দিকে দেখি, এখানে দেখুন একটি ডেল্টা কি রয়েছে, এটি আমরা চেক করি। এখান থেকে আমরা এখানে আমরা 35 ভ্যালুটি দেই। এখানে আমরা দেই -20। দেখুন এটি একটি বরাবর, অর্থাৎ এই বরাবর এটি নিচে চলে গিয়েছে। এবার আমরা এন্টার চাপি। এই একই কমান্ডটি আমরা আবার আরেকটি নিচে তৈরি করতে আমরা জানি কন্ট্রোল শিফট অল্ট টি চাপি। দেখুন এটি সুন্দর বরাবর একটি তৈরি হয়ে গিয়েছে। এটি একটু এপাশে বড় হয়ে গিয়েছে, তাই আমরা এপাশ থেকে শুরু করতে আমরা প্রথমে এই 3টি লাইন সিলেক্ট করি, তারপর কন্ট্রোল টি চাপি। এবার এই আইকনে ক্লিক করে আমরা এটি এই সমান করে দিই, এন্টার চাপি। এবার এটি সেভ করব। সেভ করতে এই কর্নারে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, ইয়েস দিই। তারপর দেখুন এখানে এটি চলে এসেছে। কিছুটা এডিটের দরকার রয়েছে, এটি এই লেয়ারটি আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি চাপি। এটি আমরা এডিট করার কারণে এটি ছোট হয়ে গিয়েছে, একটু এডিট হয়েছে, তাই আমরা লক আইকনে ক্লিক করে আমরা আগের সাইজ 94.5 সিলেক্ট করে দিই। এখানে আরেকটি অপশন চেক করতে হবে। দেখুন এটি আনচেক করে রেফারেন্স পয়েন্টস এই উপর এটি সিলেক্ট করে এখানে 0 ট্যাবে -100। এরপর আমরা এন্টার চাপি। তারপর আমরা দেখুন আমাদের টেক্সটের নিচে সুন্দর একটি লেয়ার তৈরি হয়েছে। ধন্যবাদ সবাইকে।